আসসালামু আলাইকুম। ২৪-এর স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা বাংলাদেশের নানা প্রান্তে ঘটে যাওয়া দুর্ঘটনা এবং রাজনৈতিক প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ সংবাদ। এবার পুলিশ লাইনে গোপন বন্দিশালার সন্ধান। এরপর জানিয়ে দিব পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলছে নাহিদ ইসলাম। আরো জানিয়ে দিব শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় বলছে নাহিদ ইসলাম। এবং জানিয়ে দিব হাসিনার পতন বিএনপির ১৭ বছরের আন্দোলনের ফসল বলছে আব্দুস সালাম আজাদ। এবং জানিয়ে দেব নতুন দলে নূরের যোগ দেওয়ার বিষয়টি সত্য কি অসত্য, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দিব লুটপাটের টাকা উদ্ধার করে শিক্ষকদের বেতন দেওয়া হোক, জামায়াতের নায়েবে আমিরের ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন স্বাধীন বাংলা 24-এ। এবার পুলিশ লাইনে গোপন বন্দিশালার সন্ধান। পুলিশ লাইনে গোপন বন্দিশালা পাওয়ার তথ্য জানিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বগুড়া পুলিশ লাইনে এই বন্দিশালা পাওয়া গেছে, যেখানে বিভিন্ন জায়গা থেকে বন্দীদের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান। মঙ্গলবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। নূর খান বলেন, পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার। সেটি আমরা বগুড়ায় পেয়েছি। আমাদের ধারণা অনেক ক্ষেত্রে এ ধরনের বন্দিশালা আরো পাবো। এসব বন্দিশালা গত 15 বছরে করা হয়েছে কিনা জানতে চাইলে নূর খান বলেন, এগুলো গত 15 বছরের মধ্যেই বানানো হয়েছে। সম্ভবত গত 10 থেকে 12 বছরের মতো এখানে বিভিন্ন জেলা থেকে বন্দীদের এনে রাখা হতো, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো এবং এখান থেকেও অনেকের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। একই সম্মেলনে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মাইনুল ইসলাম চৌধুরী জানান, ঘুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির অবস্থান বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান রয়েছে। দেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি ভারতের কারাগারে আছে কিনা তা অনুসন্ধান করে দেখবে গুম সংক্রান্ত কমিশন। ইতিমধ্যে ভারতের কারাগারে থাকা বাংলাদেশি বন্দীদের তালিকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত ১,০৬৭ জনের বন্দির তালিকা দিয়েছে। সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা তা মিলিয়ে দেখছে কমিশন। বিচারপতি অবসর মাইনুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কারাগারে বন্দী বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল। ভারত ১,০৬৭ জনের একটি তালিকা দিয়েছে, সেটি গুম সংক্রান্ত কমিশন মিলিয়ে দেখছে। সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। এই তালিকা ভারত আরো দেবে। এর আগে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন। উল্লেখ্য, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকেই শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা। পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলছে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। ২৪-এর গণ অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কেবলমাত্র সরকার পরিবর্তনের মধ্য দিয়েই জনগণের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, সেজন্য আমরা বলছি ২৪ সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, সেই রক্তের বিনিময়ে আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং গোটা শাসন কাঠামো সহ সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। নাহিদ ইসলাম দাবি করেন, জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে
তিনি বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি। এনসিপির আহ্বায়ক বলেন, নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নে কাজ চলছে। এ সময় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার সকাল 8টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে একথা বলেন তিনি। এ সময় নাহিদ বলেন, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তিনি বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি। এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে। এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ সহ অন্যরা। এর আগে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা রাজধানীর রায়ের বাজারে সকাল 10টায় 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন। দুটি কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হাসিনার পতন বিএনপির 17 বছরের আন্দোলনের ফসল, আব্দুস সালাম আজাদের মন্তব্য। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, একদিনে আন্দোলন হয় না। 36 দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। জুলাই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতন বিএনপির 17 বছরের আন্দোলনের ফসল। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আব্দুস সালাম আজাদ বলেন, আপনার সরকার 36 দিনের আন্দোলনের ফসল নয়। বিএনপি অবৈধ শেখ হাসিনা সরকারের অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ 16 থেকে 17 বছর লড়াই সংগ্রাম করে আসছে। এটিরই চূড়ান্ত রূপ নিয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনার সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এদের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় আয়োজক সংগঠনের নেতারা সহ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন দলে নূরের যোগ দেওয়ার বিষয়টি অসত্য বলছে গণ অধিকার পরিষদ। নতুন দলে নুরুল হকের নূরের যোগ দেওয়ার বিষয়টিকে অসত্য ও বিভ্রান্তিকর হিসেবে দেখছে তার দল গণ অধিকার পরিষদ জিওপি। সম্প্রতি একটি বেসরকারি টিভিতে জাতীয় নাগরিক পার্টিতে এনসিপি নুরুল হক নূরের যোগদানের ইচ্ছা প্রকাশ নিয়ে মন্তব্য করেন নতুন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সোমবার এ আলোচনা নিয়ে জিত্তপির দপ্তর সম্পাদক শাকির উজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, গণ অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে অসত্য তথ্য, বিভ্রান্তিমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। সংবাদ বিজ্ঞপ্তিতে গণ অধিকার পরিষদের নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত জুলাই গণ অভ্যুত্থানের রূপকার নুরুল হক নূর এ তরুণ শক্তিকে ঐক্যবদ্ধ রেখে জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার অর্থ এই নয় যে তিনি তার দল বিলুপ্ত করে অন্য পার্টিতে যোগদান
যোগদান করবেন। আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি, জনমনে বিভ্রান্তি ছড়াতে ও গণ অধিকার পরিষদের ইমেজ ক্ষুণ্ণ করতে কেউ কেউ তার এই মহৎ আকাঙ্ক্ষাকে বিকৃত ও অসৎ উদ্দেশ্যে প্রচারের চেষ্টা করছেন। বিজ্ঞপ্তিতে গণ অধিকার পরিষদের নেতারা সবাইকে এ ধরনের মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।